একবার এসে ওখান থেকে হয় সেখানে করেছিলাম, তারপর সেখান থেকে ভেঙে আবার এখানে করছি, আবার এই সেখানে গেছি। ওই ঘরটা ভাঙলেই 4 বার হয়ে যায়। আবার বছর 2 পরে যেতে হবে তো, আবার বাঁধ যেভাবে ভাঙতেছে আর 2 বছর পরে আবার ভেঙে গেলে এখান থেকে যেখানে হোক পালিয়ে যেতে হবে। হারা দিতা সুবের বেলা তার পানে কে চায়, আরে হারা দিতা সুবের বেলা তার পানে কে চায়। মদন মাঝি বড়ই পাজি, মদন মাঝি বড়ই পাজি, কত নাও ডুবা। খুব কষ্ট করে যারা পেরেছে তারা হয়তো বাড়ি করার জন্য 2-10 কাঠা জায়গা কিনেছে, কিন্তু অধিকাংশ মানুষই এখন দিশেহারা, কোথায় যাবে না যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা ইতিহাস থেকে যদি এখন পর্যন্ত দেখি তাহলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে তার অবস্থান বারবার পরিবর্তন করেছে। এই পরিবর্তনটাই তার জীবন, এই পরিবর্তনটা নিয়েই সে বেঁচে থাকবে। এবার আমরা এখানে এসে উড়ে এসে জুড়ে বসার মতন মানুষ, তাহলে আমাদেরকে তার সঙ্গে বেঁচে থাকতে হবে, সেই কম্প্রোমাইজটুকু করার সাহস থাকতে হবে মানুষকে। আমার বাড়ি ছিল লোহাচড়া, 4-5 হাজার মানুষ ছিল। সেখান থাকতে নদীটা পরপর ভাঙতে ভাঙতে নদী একেবারে জলের তলায় তলিয়ে গেছে। আমরা যখন আসি তখন এটা ছিল অনেকটা, আপাতত ধরুন আরও 100 বিঘার মতো এদিকে কিনারটা ছিল। পরপর ভেঙে 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 করে সরে এসে এই তো কাছাকাছি হয়ে গেল। এও তো যাওয়ার পথে পড়েছে। ওই মন্দিরের কাছে আছি, সেও আবার তো লাস্ট মুহূর্তে চলে এলো। আর হয়তো বছর 5-7 পরেও আমাদেরও উঠে যেতে হবে এখান থেকে। মাগো তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আর এদেশেতেই জন্ম মাগো, যেন এদেশেতেই মরি। তা আমাদের মৃত্যু মনে হচ্ছে এদেশে হবে না, কারণ তার আগে এখান থেকে পাতারি করে দেবো।